গেল কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে স্থল হামলা জোরদার করেছে রাশিয়া। খার্কিভের আশেপাশের অঞ্চলে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমান থেকে এসব অঞ্চলে বোমা বর্ষণও করা হচ্ছে। এতে অস্ত্র ও সেনা সংকটে থাকা ইউক্রেন বেশ বিপাকে পড়েছে। এমনকি রুশ সেনাদের চাপ সামলাতে না পেরে কয়েকটি এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী। এমন বাস্তবতায় পারমাণবিক অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে ফের নিজের শক্তিমত্তার জানান দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় রয়েছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহারের প্রশিক্ষণ। ইউক্রেন সংলগ্ন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নেয়। ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলেই মহড়া চলে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রথম ধাপের এই মহড়ায় সক্ষমতা যাচাই করা হয়েছে অত্যাধুনিক হাইপারসনিক সহ ব্যালিস্টিক মিসাইল, ইস্কেন্দার ও কিনজাল ক্ষেপণাস্ত্রের। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যুক্তরাজ্যের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের রয়েছে। ওই সময়েই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মহড়ার নির্দেশ দেন। পারমাণবিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো, তবে সেনা পাঠায়নি তারা। এই মহড়ার মধ্য দিয়ে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোকে জবাব দেওয়াই পুতিনের লক্ষ্য। রাশিয়া ইউক্রেন সংঘাতের ধরন দীর্ঘস্থায়ী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সমর্থন দিয়ে চলেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়েছে রাশিয়ার। এমন প্রেক্ষাপটে পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। অবশ্য পুতিন এটাও বলেছেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেনি রাশিয়া।